জামাত ইসলামীর সাথে আমেরিকার সখ্যতা নিয়ে করা মার্কিন সংবাদ মাধ্যম দ্য ওয়াশিংটনের এক প্রতিবেদন ঘিরে সরগরম রাজনৈতিক ময়দান। নিষিদ্ধ সংগঠন থেকে হঠাৎ কিভাবে আমেরিকার বন্ধু হয়ে উঠল দলটি তা নিয়ে আলোচনা চলছে বেশ। যদিও দলটির সমর্থকরা ইতিবাচকভাবে দেখছেন এই সম্পর্ক, তবে এ নিয়ে নেতিবাচক আলোচনা করছেন কেউ কেউ। বিশিষ্ট কবি ও চিন্তক ফরহাদ মজহারও এ নিয়ে করেছেন চাঞ্চল্যকর মন্তব্য। ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি লিখেছেন, মার্কিন পরাশক্তির সঙ্গে জামাতের সম্পর্ক নতুন নয়, এটাকে অপ্রত্যাশিত বলে দেখানোকে রাজনৈতিক ভণ্ডামি বলে উল্লেখ করেছেন এই রাজনৈতিক বিশ্লেষক। যুক্তরাষ্ট্র জামাতে ইসলামীকে সম্ভাব্য মধ্যপন্থী রাজনৈতিক শক্তি হিসেবে দেখছে বলে জানিয়েছে দ্য ওয়াশিংটন পোস্ট। আসন্ন নির্বাচনে জামাতের সম্ভাব্য উত্থানের কারণে যুক্তরাষ্ট্র তাদের সঙ্গে সম্পর্ক বাড়াতে আগ্রহী, তবে শরিয়া ভিত্তিক নীতি বা মার্কিন স্বার্থ বিরোধী পদক্ষেপ নিলে নিষেধাজ্ঞার হুঁশিয়ারি দিয়েছে। 2024 সালের রাজনৈতিক পরিবর্তনের পর জামাত আবার সক্রিয় হয়েছে, যা বাংলাদেশের রাজনীতিতে যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ কূটনৈতিক বার্তা বলে মন্তব্য করেছেন ফরহাদ মজহার। জামাতে ইসলামী সবসময় যুক্তরাষ্ট্রের বন্ধু ছিল উল্লেখ করে ফরহাদ মজহার বলেন, এমন খবর প্রকাশের পর অনেকে বিস্মিত হওয়ার ভান করছেন, কিন্তু ইতিহাস ও ভূরাজনৈতিক বাস্তবতা জানলে এখানে বিস্ময়ের কিছু নেই। 71-এ পাকিস্তানের গণহত্যাকারী শাসকদের প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন যেমন ছিল, জামাতে ইসলামের প্রতি তাদের দৃষ্টিভঙ্গিও মূলত সেই ধারাবাহিকতার মধ্যেই রয়েছে। এই সম্পর্ক নতুন নয়, হঠাৎ তৈরি হয়নি এবং কখনোই প্রকৃত অর্থে মার্কিন রাষ্ট্রের চোখে খারাপ বলে বিবেচিত হয়নি জামাত। এটাকে নতুন মনে করা রাজনৈতিক ভণ্ডামি ছাড়া কিছু নয় বলেও মন্তব্য করেন তিনি। এছাড়া বর্তমান ভূরাজনৈতিক প্রেক্ষাপটে বাংলাদেশের সম্ভাব্য অস্থিরতা মোকাবেলায় জামাতের মতো সংগঠিত ইসলামপন্থী শক্তিকে একটি ম্যানেজেবল ফ্যাক্টর হিসেবে দেখছে যুক্তরাষ্ট্র। বিশেষত ইন্দো প্যাসিফিক কৌশলে চীন মোকাবেলার প্রেক্ষাপটে জামাতের ওপর ভরসা করছে দেশটি। জামাতও এই সম্পর্ককে স্বাগত জানাচ্ছে, কারণ তারা মার্কিন ইসরায়েলি জোটের ছায়া সমর্থন পেতে চায়। এর ফলে বাংলাদেশের রাজনৈতিক দ্বন্দ্ব ক্রমেই জনগণ বনাম ফ্যাসিবাদের জায়গা থেকে সরে গিয়ে দিল্লির আধিপত্য বনাম মার্কিন আধিপত্যের প্রতিযোগিতায় রূপ নেবে, যেখানে বাংলাদেশ একই সঙ্গে ভারতীয় আধিপত্যবাদ ও মার্কিন সাম্রাজ্যবাদের শিকার হবে। সব মিলিয়ে জামাতের সাথে আমেরিকার এই সম্পর্ককে নেতিবাচকভাবে দেখছেন ফরহাদ মজহার। তার এই পোস্ট নিয়েও শুরু হয়েছে ব্যাপক আলোচনা। এটা আমাকে বুঝতে হবে যে আমাদের গণঐক্য দরকার। গণঐক্যটা কি হয়েছে?